আমার পেটে এখন 5 মাসের বাচ্চা। মাশাআল্লাহ সে এখন ভালোই বড় হয়েছে। হয়তোবা আমি তাকে দেখতে পারতেছি না, কিন্তু ফিল তো করতে পারতেছি। তো ও যেমন আমার পেটের ভিতরে বাচ্চা, ঠিক তেমনই বাইরেগুলোও কিন্তু আমার বাচ্চা। আমি যদি আমার ভিতরের বাচ্চাটাকে নষ্ট করে ফেলি, তাহলে আমার বাইরের বাচ্চারা যে সেফ থাকবে তার কি কোনো গ্যারান্টি আছে? মানে এই কথাটা সে কীভাবে বলল? ৫ মাসের বাচ্চা মানুষ কীভাবে নষ্ট করে? এটা আসলে আমার মাথায় খেলতেছে না। যেটা আমি করি সেটা আসলে ইমোশনালি আবেগপ্রবণ হয়ে করি। ভিউজ পাওয়ার জন্য বা এক্সট্রা কিছু করার জন্য করি না। অনেক আশা নিয়ে আসি আমি এই বাচ্চার জন্য। অনেক স্বপ্ন বুনতেছি আমার এই বাচ্চার জন্য। সেই স্বপ্নে তোমরা আঘাত দিও না। আসসালামু আলাইকুম। আমার চ্যানেল এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। নতুন আরও একটি ব্লগ নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হলাম। বাবুর আব্বু কাঁচা কলা নিয়ে আসলেই আমি কাঁচা কলা দিয়ে ভর্তা বানিয়ে খাই। খেতে এত বেশি ভালো লাগে। মানে যখন আমি ভিডিওটা এডিট করতেছিলাম তখন এই ভর্তা খাওয়া দেখে আমার এত বেশি লোভ লেগেছিল যে কি বলবো। তো কাঁচা কলা অবশ্য বাবার আব্বু কাকাতে নিয়ে এসেছিলো, ফ্রিজে আছে, আমি রেখে দিয়েছি। কিন্তু তেঁতুল নেই, তেঁতুল আনতে হবে। এখন বাসা থেকে বের হবো, বাসা থেকে বেরোতে ইচ্ছা করে না, শরীরটা তো খারাপ লাগে। বাবুর আব্বুকে বলেছিলাম, উনি বলছে উনি আনতে পারবেন না। উনি কে আনবে? উনি আনলে তো আর আমার কোনো কষ্টই হতো না। ইদানিং শরীরটা এত খারাপ থাকে, মানে কোনো খাবারই না আমার হজম হয় না, বুঝছো? আমি যে কোনো খাবারই খাই না কেন, সেই খাবারটা খাওয়ার পর আমার খুব কষ্ট হয়, পেট খুব মুচড়ায়। যদি পটি হয় তাহলে একটু ভালো লাগে, আর যদি পটি না হয় তাহলে অনেক খারাপ লাগে। শুয়ে থাকলে ভালো লাগে, কিন্তু হাঁটাচলা করলে অনেক খারাপ লাগে। হাঁটাচলা করতে পারি না, খুব কষ্ট হয়। মানে খুব মাথা ঘুরে অস্থির লাগে, শুয়ে থাকা লাগে। যে খাবারের ক্রেভিংস থাকে ওই খাবার খেলে সমস্যা হয় না, কিন্তু ক্রেভিংস ছাড়া খাবার খেলে এই সমস্যাটা হয়। এখন আমি ক্রেভিংসের খাবার কোথায় পাবো বলো? ওগুলো তো বানাতে হবে বা কিনে আনতে হবে, সেই সামর্থ্য আমার নেই। আর বানানোর মতন অবস্থাও আমার এই মুহূর্তে নাই। আমার একটু তেহারি খেতে ইচ্ছা করে, কিন্তু বানাবো আসলে সেটা পারতেছি না, শরীর কুলাইতেছে না। মানে কাজ সেভাবে করতে পারি না, কোনো রকমে আমি কাজ করি আর শুয়ে থাকি। আমি আসলে সম্পূর্ণ দিক দিয়ে সবগুলো কাজ করতে পারতেছি না। ঈদের 2 দিন আগে বাবার আব্বু পোলা চাল নিয়ে এসেছিল, সেই পোলা চালটাও রান্না করতে পারিনি। ভেবেছিলাম তেহারি রান্না করব, কিন্তু সেটা আর করা হচ্ছে না। বাচ্চাদের পেট খারাপ হয়ে গেছে, ওরা অসুস্থ হয়ে গিয়েছে। তোমাদের কাছে আমার বাচ্চাদের ছবি শেয়ার করার পরে আমার বাচ্চারা অসুস্থ হয়ে গিয়েছে। এমন নজর লেগেছে যে কি বলবো। আমার ছোট মেয়েটা খুব অসুস্থ হয়ে গেছে, ওর জ্বর আসছে, তারপরে পেট খারাপ হয়েছে, এই সাথে সাউদারও অবস্থা খারাপ হয়ে গিয়েছে। তারপরে ক্রমে সারের অবস্থা খারাপ হয়ে গিয়েছে। আসলে নজর জিনিসটা অনেক খারাপ। কেন যে আমি ইমোশনাল হয়ে বাচ্চাদের ছবিগুলো দেই, বাচ্চাদের ভিডিওগুলো দেই, আসলে এগুলো দেওয়া ঠিক না। আমি একটু বেশি বেশি দিয়ে ফেলেছিলাম, যার কারণে আমার বাচ্চারা অসুস্থ হয়ে গিয়েছে। তো আমি আর সেটা করব না। আমি যে কেন এই কাজগুলো করি, মানে এতটা আবেগপ্রবণ হয়ে যায়, এতটা ভালো লাগে ওদেরকে দেখতে, তখন তোমাদের সাথে সেই মুহূর্তগুলো শেয়ার করি। আর এই শেয়ার করাটা অনেক সময় বেশি বেশি হয়ে যায়, যার কারণে বাচ্চারা অসুস্থ হয়ে যায়। আসলে আমি বুঝতেও পারি না যে কখন এটা বেশি হয়ে গেল বা কম হয়ে গেল। যেদিন আমি ভিডিও শ্যুট করি সেদিন আমি ওইটা ভাবি না যে আমি এটা শ্যুট করবো, এটা শ্যুট করবো। মানে যা রান্না করে সেটা শ্যুট করি, ফাঁকে বাচ্চাদের ভিডিও শ্যুট করি। যদি মনে করো ভালো মুহূর্ত পাই বা ভালো দেখতে লাগে তখন শ্যুটটা করি। তো ওইটা আমি প্ল্যানিং করে করি না যে আজকে বাচ্চাদের ছবি ভিডিও শ্যুট করবো বা কালকে করবো, এরকম না। মানে ভিডিও শ্যুট করার সময় বাচ্চারা একটা ভালো মোমেন্ট পেলে সেটা আমি শ্যুট করে ফেলি, আর সেটা তোমার সাথে শেয়ার করি। এটাই আমার দোষ, বুঝছো? আসলে মায়ের মন তো বুঝছো, মায়ের কাছে তো তার সব বাচ্চারাই সমান। মায়ের কাছে তার বাচ্চারা তার পৃথিবী। তার বাচ্চাদের থেকে সুন্দর, তার বাচ্চাদের থেকে ভালো আর কেউ হতে পারে না। তো এই কারণে মারা শুধু তার বাচ্চাদেরকে দেখে, বাচ্চাদেরকে দেখাতে চায়। আমি না প্রায় সময় মানে ফাঁকে ফাঁকে এলোকে জিনানাকে দেখি আমার মেয়েটা কী সুন্দর করে খাচ্ছে, কী সুন্দর করে খেলতেছে। মানে এত ভালো লাগে, এত মায়া লাগে আমার মেয়েটা দেখলে। মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, আমার কলিজাটা এত শান্ত, এত মনে করো যে কি বলবো, আমার মেয়েটা দেখলে আমার অনেক ভালো লাগে, অন্তরটা জড়িয়ে যায়। তো ওর যে চেহারাটা সেটা তো ভালো লাগারই চেহারা, তাই না? তো সবাই তো আসলে খারাপ নজর দেয় না। মানে মনে করো যে
কিছু কিছু মানুষ আছে যাদের নজরটা খারাপ হয়ে যায়, বা ঠিক খারাপও না, আসলে ওরা দুঃখ করে বা কষ্ট পায় যে আমার মেয়ে বাচ্চা হলো না বা আমার এরকম বাচ্চা হলো না। তো সেটা আসলে তারও দোষ না, কিন্তু অনেক সময় তার এই হাইটা, তার এই কষ্টটাই আমার বাচ্চা বেশি পড়ে। তো আমি তো জানি না কে নজর লাগায় বা কে লাগায় না, বা কে খারাপভাবে দেখে কে খারাপভাবে দেখে না, তা আমি জানি না। কিন্তু তার এই হাইটা, তার এই মানে খারাপ লাগাটা কিন্তু আমার বাচ্চাদের উপর পড়ে যায়, যার কারণে সাফার আমি করি। তোমরা তো জানোই যে আমাদের বর্তমান অবস্থা কীরকম। তো আমার তো টাকা পয়সা নেই যে আমি বাবার বাচ্চা অসুস্থ হবে ওদের চিকিৎসা করাবো, আর আমি একটু থেকে টাকাও পাই না যে ওদের দেখে দেখে টাকা ইনকাম করবো, সে টাকা দিয়ে আমি ওদের খরচ চালাবো, সেটাও কিন্তু না। যেটা আমি করি সেটা আসলে ইমোশনালি আবেগপ্রবণ হয়ে করি, ভিউজ পাওয়ার জন্য বা এক্সট্রা কিছু করার জন্য করি না। আসলে মা তো কী বলবো, মায়ের মনটাই এরকম। আমরা যারা মা তারা সবাই এরকম, মানে মোবাইলে অনেকগুলো ভিডিও শ্যুট করে রাখি, তো সেগুলো মনে করে যে শেয়ার করি, আবার অনেক শেয়ার করি না। তো এখন থেকে সেটা আমাকে বন্ধ করতে হবে। আমি অলরেডি বন্ধ করা শুরু করে দিয়েছি। আমি আর বাচ্চাদের ভিডিও করবো না, বিশেষ করে আমার ছোটো 2 মেয়ের ভিডিও আমি আর তোমাদেরকে দেখাবো না। তোমরা আমার মেয়েদের জন্য দোয়া করো, ওরা একটু বড় হলে তখন দেখাবো, এর আগে আর দেখাবো না। ঈদ আসলে ঈদের দিন দেখাবো, কারণ এটা খুশির দিন, খুশির মুহূর্ত। তো আশা করি ওই সময় সমস্যা হবে না। আর আল্লাহর বাচ্চা ডাকলে, আল্লাহর রহমত করলে, আমার পঞ্চম বাচ্চা দুনিয়াতে আসলে তখন দেখাবো। আপুরা লাইক কি করেছো নাকি চুপটি করে বসে আসো? প্লিজ আপুরা লাইক করে দাও। লাইক করে দিলে কাজ করতে অনেক গুণ বেড়ে যায়। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আপন করে নিও। ভিডিওটি দেখার পরে একটা কমেন্টস করে দিও, তোমাদের একটা কমেন্টস আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে। তাই অবশ্যই 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 কমেন্টস করবে, ভুলে যেও না কিন্তু। গত ব্লগের আগের ব্লগে একটা আপু কমেন্টস করেছিল যে আপু তোমার তো শরীরে অনেক অবস্থা খারাপ, তুমি আমার কথা কিছু মনে করো না, তুমি যদি পারো তাহলে তোমার বাচ্চাটা নষ্ট করে ফেলো, তোমার তো আরও বাচ্চা আছে, ওদের কি হবে, তোমার কিছু হলে তোমার বাচ্চারা তো ভেসে যাবে। কথাটা শোনার পরে আমি খুব অবাক হলাম, আবার অনেক খারাপও লাগলো। মানে এই সময় এই মুহূর্তে এই কথাটা সে কীভাবে বলল? আমার পেটে এখন 5 মাসের বাচ্চা, মাশাআল্লাহ সে এখন ভালোই বড় হয়েছে। হয়তোবা আমি তাকে দেখতে পারতেছি না, কিন্তু ফিল তো করতে পারতেছি। তো ও যেমন আমার পেটের ভিতরে বাচ্চা, ঠিক তেমনই বাইরেগুলোও কিন্তু আমার বাচ্চা। আমি যদি আমার ভিতরের বাচ্চাটাকে নষ্ট করে ফেলি, তাহলে আমার বাইরের বাচ্চা যে সেফ থাকবে তার কি কোনো গ্যারান্টি আছে? এই বাচ্চা তো আমি আনিনি, এই বাচ্চা তো আমি ইচ্ছা করে বা চেষ্টা করে আনিনি, এটা তো আল্লাহ পাক আমাকে দিয়েছে। হয়তোবা কোনো কিছু মনে করে, হয়তোবা ভালো কোনো কিছু ভেবেই আল্লাহ পাক দিয়েছে, তা তো আমরা কেউ বলতে পারি না। তাই বলে কি এই বাচ্চাটা আমি নষ্ট করে ফেলবো, তাও এই 5 মাসে? মানে এই কথাটা সে কীভাবে বললো, 5 মাসের বাচ্চা মানুষ কীভাবে নষ্ট করে, এটা আসলে আমার মাথায় খেলতেছে না। আমার বাচ্চা যদি আরও 5টাও থাকতো তাও তো আমি এটা চিন্তা ভাবনা করতে পারতাম না, 5 মাসের বাচ্চা আমি নষ্ট করব। এতটাই কি খারাপ হয়ে গেছে আমি? হ্যাঁ, এটা ঠিক, আমার শরীর অনেক খারাপ, অনেক দুর্বল, আমি কাজ করতে পারি না, শুয়ে থাকি, বাচ্চাদের ঠিকমতো কেয়ার করতে পারি না, সবই ঠিক আছে। কিন্তু এটাও তো ঠিক, আমি তারপরও সব কাজ করে নিচ্ছি, তারপর আমি বাচ্চাদের খেয়াল রাখতেছি, কীভাবে পারতেছি। আল্লাহ পাক যদি আমাকে সাহায্য না করতো, আল্লাহ পাক যদি আমাকে সুস্থ না করতো, তাহলে কি আমি করতে পারতাম? পারতাম না। যখন আমার প্রচুর মাথা ঘোরায়, আমি যখন শুয়ে থাকি তখন ভাবি আমি হয়তোবা উঠতে পারবো না, হয়তোবা কাজ করতে পারবো না। যখন খুব সেলাই ব্যথা হয় তখন ভাবি যে হয়তোবা আমার আর সুস্থ হওয়া হবে না, হয়তোবা আমি কাজ করতে পারবো না, হয়তোবা আমি বাচ্চাদের টেক কেয়ার করতে পারবো না, তখন আরও বেশি খারাপ লাগে। কিন্তু কিছুক্ষণ পরেই সেই ব্যথাটা একটু কমে যায়, একটু সহনীয় হয়ে যায়, তখন আমি কাজগুলো করতে পারি। হ্যাঁ, আমার কাজ করতে একটু কষ্ট হয়ে যায়, স্লো হয়ে যায়, তার মানে এই না যে আমি কাজ করতে পারি না, তার মানে এই না যে আমি চলাফেরা করতে পারি না। আরে আমার এই বাচ্চাটা আমার গর্ভের জন্য রিস্ক না, যে না এই বাচ্চা আমার গর্ভে থাকলে আমি মারা যাব বা আমার মৃত্যুর সংখ্যা আছে, তাহলেও একটা কথা ছিল, কিন্তু সেরকমও তো কিছু না। তাহলে কেন আমি আমার বাচ্চাটাকে নষ্ট করবো বলো? দেখো, জন্ম মৃত্যু এগুলো সব আল্লাহ পাকের হাতে। যদি আল্লাহ পাক আমার মৃত্যু লিখে রাখে আমি কী করতে পারি বলো? আচ্ছা, তোমরা কি কেউ বলতে পারবা তোমাদের মৃত্যু আজকে হবে না বা কালকে হবে না? তার গ্যারান্টি কি তোমরা কেউ দিতে পারো? মানুষের জীবনে কোনো ভরসা নাই, মানুষ বিভিন্নভাবে মারা যাচ্ছে। আমি যে মারা যাবো তা না, আবার আমি যে বেঁচে থাকবো তাও না, একমাত্র আল্লাহ পাকই ভালো বলতে পারে। আমার তো ইচ্ছা আছে আমার বাচ্চাদের নিয়ে বাকির সময় পার করা, ওদেরকে মানুষের সাথে মানুষ করার। এখন আল্লাহ পাকের যদি সে ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমি সেটা পারবো, কিন্তু না থাকলে আমি কীভাবে পারবো? আমি যদি এই বাচ্চা নাও নেই, তারপর যদি আমার মৃত্যু হয়, কিছু করার আছে বলো? কিছু করার নেই। বাবু আমাকে প্রায় সময় বলে যে তুমি তো বেশি দিন বাঁচবা না, তুমি তো কয়েক মাসের অতিথি, কয়েকদিন পরে তুমি মারা যাবা। তখন আমি বলি আমি মরে গেলে তো তোমার লস, আমি তো বেঁচে যাব, আমার তো কোনো কষ্ট হবে না আর, বাট সব কষ্ট তোমার হবে, সব ঝামেলা তোমার হবে। বলতেছে আমি বাচ্চাটাকে এদের এখানে দিয়ে দিব, বা একজনের কাছে দিয়ে দিব যারা বাচ্চা পালতে পারবে। মানে কত সহজে এই কথাগুলো উনি বলে ফেলতে পারলো। বাট এই কথাগুলো শোনার পরে আমার খুব খারাপ লেগেছিল। যা কিছু হচ্ছে সেগুলো আমার ইচ্ছায় হচ্ছে না, আল্লাহ পাকের ইচ্ছায় হচ্ছে।
এটাকে আমি মেনে নিয়েছি। আমার বিশ্বাস যে আমার কিছু হবে না, আমি সুস্থভাবে এই সময়টা পার করতে পারবো, সুস্থভাবে আমি বাচ্চা জন্ম দিতে পারবো। এটা আমার বিশ্বাস, এটা আল্লাহ পাকের প্রতি আমার বিশ্বাস, ভরসা। তোমরা যা ভাবতে পারো, কিন্তু এইভাবে করে কমেন্টস করে বললে আসলে আমি খুব কষ্ট পাই আপুরা। এখন রাতে বেলা পটল ভাজি করতেছি আর কলা দিয়ে ডাল দিয়ে রান্না করতেছি। আসলে শুধু কলা রান্না করলে না খেতে ভালো লাগে না, কেমন জানি স্বাদ পাই না, মাছ নাই। তো এই কারণে একটু ডাল দিয়ে রান্না করছি, ডাল দিয়ে রান্না করলে না খেতে ভালো লাগে। আমার থেকে অনেক খারাপ অবস্থায় অনেকে আসে, হয়তো বা আমি জানি না বা দেখি না, কিন্তু আমি ফেসবুকে অনেক পোস্ট করতাম যে অনেক মেয়েরা শোয়া থেকে উঠতে পারে না, ওদের ব্লিডিং হয়। মনে করে যে ওরা সব কিছু ব্লিডে করে, একটা বাচ্চার জন্য ওদের কতটা কষ্ট, কতটা আকুতি মিনতি। সারা মাস ব্লিডিং হয়, সারা মাস শুয়ে থাকে, কতটা কষ্ট শুয়ে থাকে জানো না, কাজ করতে পারে না, ডাক্তার কাছে বারবার যাওয়া লাগে, বারবার রক্ত দেওয়া লাগে, আরও কত সমস্যা, মানে ওদের অনেক সমস্যা। তারপর ওরা বাচ্চা নষ্ট করে না, তারপর ওরা বাচ্চা জন্ম দেয়। অনেকে ডায়াবেটিস সমস্যা, অনেকে থাইরয়েড সমস্যা, মানে সমস্যার শেষ নেই। আবার এমনও না যে ওদের বাচ্চা একদমই নেই, কারো একটা বাচ্চা, কারো দুইটা বাচ্চা, বা কারো তিনটা বাচ্চাও আছে। ওরা যদি বাঁচাতে পারে, আমি কেন পারবো না? আল্লাহর রহমতে তো আমার সেরকম কোনো সমস্যা নেই, আল্লাহর রহমতে তো আমার সেরকম কোনো প্রবলেম নেই। তাহলে আমি কেন বাচ্চা রাখবো না? তাহলে আমি কেন বাচ্চা নষ্ট করবো? এসব কথা বলার কি মানে বলো তো আপুরা? এই যে আমি কষ্ট করতেছি, কেউ আমার একটু খোঁজখবর রাখে না, কেউ ফোন দিয়ে জিজ্ঞেস করে না আমার শরীরে কী অবস্থা। ইভেন বাবুরাবু কোনো সময় ফোন দিয়ে বলে না যে আমার পেটের বাচ্চা কী অবস্থা, আমি কেমন আছি, কখনোই বলে না। সে শুধু ফোন দিয়ে বলে তার বাচ্চারা কেমন আছে, তার বাচ্চাদের খবর নেয় সে। যখন তার বাচ্চা পেটে ছিল তখন সে খবর নেয় নাই, একমাত্র যায় নাই খবর নিয়েছে, আর কোনো বাচ্চার খবর সে নেয় নাই। কিন্তু হওয়ার পরে তাদের কী দরদ, কী ভালোবাসা, তখন মনে হয় যে ওনার বাচ্চারাই ওনার পুরো দুনিয়া। অথচ সে বাচ্চা যখন পেটে ছিল তখন সে বাচ্চার খোঁজখবরও রাখেনি, বাচ্চাটা কীভাবে বড় হচ্ছে বা কোনো কিছু অভাব হচ্ছে কি না, বা বাচ্চার কোনো সমস্যা হচ্ছে কি না, এসব বিষয়ে কোনো কিছু উনি জানতেও চায়নি। ইভেন ভালো মন্দ কোনো খাবার খাওয়াতে হবে এসব ব্যাপারেও কোনো কথা বলেনি, কখনো আনেও না। যখন দেখা যায় ঠেকায় পড়ে গেছে যে না আনলে হবে না বা না আনলেই নয়, ভালো খাবার না খাওয়ালে ওনারই লস, ওনার টাকার বেশি যাবে, তখন উনি খাওয়ায়, না হলে উনি খাওয়ায় না। তাই বলে কি আমার বাচ্চা অপুষ্টি নিয়ে জন্মগ্রহণ করেছে? তাই বলে কি আমার বাচ্চা সুস্থভাবে জন্ম নেয়নি? সুস্থভাবে জন্ম নিয়েছে আল্লাহ পাকের দয়ায়, রহমতে এবং আমার চেষ্টায়, আমার প্রয়াসে আমার বাচ্চারা সুস্থভাবেই পৃথিবী আলো দেখেছে। তো এটা আসলে কেউ বলতে পারে না যে কার কী হবে না হবে। তাই এসব বিষয় নিয়ে কথা না বলাই ভালো। পাপ করার থেকে পাপ না করা অনেক ভালো। সে পাপ না করাতে যদি তোমার ক্ষতি হয় বা যদি তুমি মারাও যাও, তাতেও তুমি শান্ত থাকবা যে না আমি তো কোনো পাপ করিনি, এটা আমার নিয়তি ছিল, এটাই হয়েছে। আমি অসুস্থ থাকি, তোমাদের কাছে শেয়ার করি, জানি তোমাদের কাছে খুব খারাপ লাগে। তো তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য, তোমরা যদি আমার জন্য দোয়া করো, এই জন্যই দেখাই, বলি, বা আমারও ইচ্ছা করে, কারণ আমি অনেক সময় অনেক খারাপ থাকি, আমাকে দেখার মতো কেউ থাকে না। যখন তোমরা বলো আপু তোমার জন্য দোয়া করি, তুমি ভালো থাকো, সুস্থ থাকো, যখন তোমরা আমার জন্য দোয়া করো তখন অনেক বেশি ভালো লাগে। তাই বলে এই না যে তোমরা আমাকে এসব কথা বলবা। আপুরা প্লিজ এসব কথা কখনো বলো না, অনেক কষ্ট লাগে, অনেক খারাপ লাগে। অনেক আশা নিয়ে আসি আমি এই বাচ্চার জন্য, অনেক স্বপ্ন বুনতেছি আমার এই বাচ্চার জন্য। সেই স্বপ্নে তোমরা আঘাত দিও না। তোমরা সবাই আমার বাচ্চার জন্য দোয়া করো, আমার জন্য দোয়া করো। আজ এটুকুই, আগামী ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।